हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के आमी आपनादेर बानिये देखाबो इलिश माछेर दो पेঁয়াজা। तार जोन्नो आमी एखाने देखुन 5 पिस इलिश माछ निये नियेछि। दिये देबो एते आमी स्वाद मतो लवण, दिये देबो स्वाद मतो हलुद। एबार एटाके आमी भालो करे मेखे नेब। देखुन आमी एटाके मेखे निয়েছি। এবার আমি এটাকে ভেজে নেব। আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সরষের তেল। সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলো আমি এখন একটু উল্টে দেব। মাছগুলো বেশি কড়া ভাজা করব না। মাছগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, দেখি আমি এবার এটাকে তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। আমি কড়াইতে অনেকটা তেল আছে, আমি তেল কমিয়ে নেব। তেল তুলে নিয়েছি, এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেটাকে কুচি করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি একটু লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে ছোট ছোট 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি।
আমি এগুলোকে উল্টে উল্টে পেঁয়াজের এই মশলাটাকে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং লো ফ্লেমে রেখে দিচ্ছি। ঢাকনাটা এবার খুলে দিচ্ছি। দেখুন এটা প্রায় হয়ে গেছে। আমি এবার একটু নুন চেক করে এটাকে নামিয়ে নেব। এটা এখন আমি নামিয়ে নেব। দেখুন এটা নামিয়ে নিয়েছি। এবার সার্ভ করার জন্য এটা সম্পূর্ণ রেডি। আমার ইলিশ মাছের দো পেঁয়াজি তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।